ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করে বিশ্ববিদ্যালয় এলাকায় চালু হয়েছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক শাটল গাড়ি। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হল। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে এই পরিবহন সেবাটি শুরু হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। গত সোমবার সকালে 4টি অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যা ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতে এক নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে সহজলভ্য ও পরিবেশ বান্ধব পরিবহনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। বিশেষ করে বিভিন্ন হল থেকে ক্লাসে আসা যাওয়া ও অন্যান্য প্রয়োজনে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে শিক্ষার্থীদের নানা ভোগান্তি পোহাতে হতো। এই পরিস্থিতিতে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য মাহবুব তালুকদার এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা তৈরি করা। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ। আমরা প্রাথমিকভাবে 4টি গাড়ি চালু করেছি এবং আশা করছি খুব শীঘ্রই আরও 14টি গাড়ি এই বহরে যোগ করতে পারব। তিনি আরও জানান, বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য 4টি গাড়ি ছাড়াও প্রক্টোরিয়াল টিমের জন্য একটি এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সদস্যদের জন্য একটি করে গাড়ি রয়েছে। এই বৈদ্যুতিক শাটলগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর সাশ্রয়ী ভাড়া। মাহবুব তালুকদার জানান, ক্যাম্পাসের অভ্যন্তরে এই শাটলে যাতায়াতের ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 20 টাকা। এই স্বল্প ভাড়ায় শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসের যে কোনো প্রান্তে সহজে যাতায়াত করতে পারবেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। প্রতিটি গাড়িতে গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের একজন করে স্বেচ্ছাসেবক থাকবেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী এবং তিনিই মূলত ভাড়া সংগ্রহ ও যাত্রীদের সহযোগিতা করবেন। প্রাথমিকভাবে কুয়েত মৈত্রী হল ও এর কাছাকাছি অবস্থিত হলগুলোর শিক্ষার্থীরা এই পরিবহন সেবার সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বৈদ্যুতিক শাটল গাড়িগুলো প্রাথমিকভাবে 4টি ভিন্ন রুটে চলাচল করবে। প্রতিটি শাটলে একসঙ্গে 14 জন যাত্রী বসতে পারবেন। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি এই গাড়িগুলো শব্দ দূষণও কম করবে, যা ক্যাম্পাসের শান্ত ও মনোরম পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই শাটল সার্ভিস চালু হওয়ার ফলে তাদের সময় যেমন বাঁচবে, তেমনই যাতায়াতের ক্লান্তি থেকেও মুক্তি পাওয়া যাবে। উল্লেখ্য, এর আগে গত নভেম্বর মাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাটল বাস সেবা চালু করা হয়েছিল। 3টি নন এসি মিনি বাস সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ক্যাম্পাসের 3টি নির্দিষ্ট রুটে চলাচল করত। তবে বৈদ্যুতিক শাটল গাড়ি পরিবেশ বান্ধব এবং তুলনামূলকভাবে ছোট হওয়ায় ক্যাম্পাসের ভেতরের সরু রাস্তায় সহজেই চলাচল করতে পারবে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি এটি একটি পরিবেশ বান্ধব পদক্ষেপ, যা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তুলবে। কর্তৃপক্ষের আশা, এই বৈদ্যুতিক শাটল সার্ভিস শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক গাড়ি এই বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য এই সুবিধা নিশ্চিত করবে। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে এবং এটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা যায়।